আমি এখন ৭৫(১) বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে স্বল্পতর মেয়াদের নোটিশে মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ রহিত ক্রমে উহার বিধানবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনিত একটি বিল বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ উত্থাপনের জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ রহিত ক্রমে উহার বিধানাবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনিত একটি বিল বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ উত্থাপন করিলাম। আপনাকে অশেষ ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ সংসদে উত্থাপিত হলো। আমি এখন ৭৭ বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ সম্পর্কে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটিতে সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ পরীক্ষামূলক রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করছি এবং সেই সাথে ৩ দিন কার্যদিবসের মধ্যে সম্পাদন করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ পরীক্ষাপূর্বক ৩ বৈঠক দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো।